ইংরেজি শেখার ভয় আর নয় আর নয়। এই বাক্যকে সামনে রেখে আমরা শুরু করেছি ইংরেজি শেখার নতুন জার্নি। এখন থেকে আমরা নিয়মিত ভিডিও করব এবং খুবই চমৎকার যেগুলো একদমই ইংরেজি শিক্ষার্থীদের জন্য উপযোগী ওই ধরনের ভিডিও আমরা নিয়মিত করব। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ধরনের প্রথম ভিডিও। দেখতে পাচ্ছেন লেখা আছে ইউজ দিস ওয়ার্ডস এভরিডে। আমরা প্রতিনিয়ত কিন্তু ওয়ার্ড শিখি, কিন্তু কোন ধরনের ওয়ার্ডস আমরা শেখা উচিত যেগুলো আমাদের জন্য বেশি জরুরি। অর্থাৎ আমরা যে ধরনের ওয়ার্ডস বেশি ব্যবহার করি ওই ওয়ার্ডস গুলো আমাদের বেশি শেখা প্রয়োজন। এই জন্য আমি এমন কিছু ওয়ার্ড সিলেক্ট করেছি যেগুলো আপনাদের জন্য একদমই জরুরি। দেখতে পাচ্ছেন yet, still, already, even, ever, quite, enough, nearly, both, either, neither, while, whereas, throughout। আমি জানি যে এই ওয়ার্ডগুলো আমরা অনেক বেশি ব্যবহার করি। আশা করি যে আমরা খুবই বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে এই ওয়ার্ডস গুলো শিখবো এবং শিওর থাকেন যে আজকের পরে আপনারা এই ওয়ার্ডস গুলো কখনোই ভুলবেন না। তো আমরা শুরু করি। দেখতেই পাচ্ছেন কি কি ওয়ার্ড শিখবো। তো আমরা ক্লাসে শুরু করি। দেখেন প্রথম ওয়ার্ডটা দেওয়া ছিল ইয়েট। ইয়েট অর্থ হলো এখনো অথবা তবুও। কি বললাম? ইয়েট অর্থ হলো এখনো অথবা তবুও। একটা এক্সাম্পল দেওয়া আছে আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক ইয়েট। অর্থাৎ আমি এখনো আমার কাজ শেষ করিনি। এখনো, তার মানে আমি এখনো যাইনি। আই হ্যাভেন্ট গন ইয়েট। সে এখনো খায়নি। হি হ্যাজেন্ট ইটেন ইয়েট। তাহলে এখনো ইংরেজি কি? ইয়েট। তাহলে আপনারা চেষ্টা করবেন ইয়েট দিয়ে কিছু বাক্য বানাতে। তারপর দেওয়া আছে স্টিল। স্টিল অর্থ এখনো, এখনো পর্যন্ত। দেওয়া আছে শি ইজ স্টিল ওয়েটিং ফর ইউ। সে এখনো তোমার জন্য অপেক্ষা করছে। এখনো, ঠিক আছে? আই এম ওয়েটিং ফর ইউ স্টিল, অথবা আই এম স্টিল ওয়েটিং ফর ইউ। আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। So, আমরা প্রায় বলি না আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে এখন ইংরেজি কি? স্টিল। তারপরে অলরেডি। অলরেডি অর্থ হলো ইতিমধ্যেই। আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য প্রজেক্ট। আমি ইতিমধ্যে প্রজেক্টটা কমপ্লিট করেছি। তাহলে সে ইতিমধ্যেই কাজটা শেষ করেছে। হি হ্যাজ অলরেডি কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তাহলে অলরেডি অর্থ কি? ইতিমধ্যেই। অর্থাৎ কোনো একটা কাজের মধ্যে আরেকটা কাজ করে ফেলা, এরকম আর কি, তাই না? আমি ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছি, তাই না? বা আমি ইতিমধ্যেই আহ, তার সাথে দেখা করেছি। আই হ্যাভ অলরেডি মেট হিম। আই হ্যাভ অলরেডি মেট হিম। তাহলে ইতিমধ্যে ইংরেজি কি? অলরেডি। অলরেডি দিয়ে আপনার কিছু বাক্য বানান তাহলে হয়ে যাবে। ইভেন। ইভেন অর্থ এমন কি। এমন কি। ইভেন আ চাইল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। এমন কি একটা বাচ্চা এটা বুঝতে পারে। মানে এটা বেশি জোর দিতে বোঝায়। এমন কি। এমন কি তুমিও আসনি। তাহলে ইভেন ইউ হ্যাভেন্ট কাম। এমন কি তুমিও আসনি। এমন কি তুমিও যোগাযোগ করনি। ইভেন ইউ হ্যাভেন্ট কমিউনিকেটেড। তাহলে এমন কি জোর দেওয়া বোঝাতে ইভেন। তারপর হলো কি এভার। কখনো, কখন না কিন্তু কখনো, একটু জোর দেওয়া, ঠিক আছে? হ্যাভ ইউ এভার ভিজিটেড দিল্লি? তুমি কখনো দিল্লি ভিজিট করেছো বা পরিদর্শন করেছো? তাহলে হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার মেট মি? তুমি কখনো আমার সাথে দেখা করেছো? তাহলে কখনো গেছে কি? এভার। কোয়াইট, বরং, বেশ। দ্য মুভি ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। মুভিটা ছিল বেশ সুন্দর, ভালো, ঠিক আছে? শি ইজ কোয়াইট বিউটিফুল। সে বেশ সুন্দর, সুন্দরী, তাই না? তারপর হলো দ্য ফুড ইজ কোয়াইট ডেলিশিয়াস। খাবারটা বেশ মজাদার। তাহলে কোয়াইট হলো বেশ। তারপর হলো ইনাফ। ইনাফ অর্থ হলো যথেষ্ট। দেখেন উই হ্যাভ ইনাফ ফুড ফর এভরিওয়ান। আমাদের যথেষ্ট খাবার আছে সবার জন্য, ঠিক আছে? হি হ্যাজ ডান ইনাফ। সে যথেষ্ট করেছে, ঠিক আছে? উই হ্যাভ ইনাফ ওয়ার্কড বা ওয়ার্কস। আমাদের যথেষ্ট কাজ আছে, ঠিক আছে? তাহলে যথেষ্ট ইংরেজি হলো ইনাফ। উচ্চারণটা এনাফ না, উচ্চারণটা হবে ইনাফ। তাহলে এটা আমাদের শেষ। এটাও শেষ। সাচ। সাচ অর্থ হলো কি? এতটাই, এমন। ইট ওয়াজ সাচ এ বিউটিফুল ডে। এটা এমনই একটি দিন ছিল, এমন একটি সুন্দর দিন ছিল, বা এতটাই সুন্দর দিন ছিল, ঠিক আছে? ইট ওয়াজ সাচ এ বিউটিফুল প্লেস। এটা এতটাই সুন্দর জায়গা ছিল। ইট ওয়াজ সাচ এ বিউটিফুল ফুড। এটা এতটাই মজার খাবার ছিল। সাচা বলতে একটু বেশি আগ্রহ নিয়ে জোর দিয়ে বোঝাতে বোঝায়। বোথ। বোথ অর্থ কি? উভয়ই।
both brothers are doctors, both brothers are doctors, উভয় ভাই কি ডাক্তার, ঠিক আছে। both friends came here, উভয় বন্ধুই এখানে এসেছিল, both friends came here, উভয় বন্ধুই এখানে এসেছিল, ঠিক আছে। both I want, উভয়ই আমি চাই, আইসক্রিমস এন্ড চকলেট, আইসক্রিম এন্ড চকলেট, তার মানে কি আমি উভয়ই চাই, both অর্থ হলো উভয়ই। আইদার অথবা ইদার, দুইটার মধ্যে যে কোনো এক, দুইটার মধ্যে যে কোনো এক, যেমন ইউ ক্যান চুজ আইদার অপশন, তুমি যে কোনো একটা পছন্দ করতে পারো, ইউ ক্যান চুজ আইদার অপশন। আচ্ছা, আমি বলতে পারি যে আই ওয়ান্ট আইদার অফ দেম, আমি যে কোনো একটা চাই, I mean chocolate অথবা আইসক্রিম, I want either of them. Either of them came here. যে কোনো একজন এসেছিল, বললো যে দুজনে এসেছে, একজন বললো যে না যে কোনো একজন আসছে, আর কি হবে either of them came here। তাহলে either অর্থ কি দুটির মধ্যে যে কোনো একটি। less কম, less অর্থ কম, I have less time today, আমার আজকে কম সময় আছে, ঠিক আছে। I have taken less food, আমি আজকে কম খাবার খেয়েছি, less time, ঠিক আছে, কম সময়, less food কম খাবার, এরকম হতে পারে। more অর্থ কি বেশি, more অর্থ কি বেশি, তাহলে we need more practice, আমাদের বেশি চর্চা করা প্রয়োজন, ঠিক আছে। তো আমি যদি বলছি we should speak more to learn English, আমাদের বেশি ইংরেজিতে কথা বলা উচিত, কেন ইংলিশ শেখার জন্য, তাই না। you talk more, তুমি বেশি কথা বলো, বা too much, more একটা কথা আছে না, the more you practice the more you learn, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে, তাহলে মোর মানে কি বেশি। several, উচ্চারণটা several না, উচ্চারণটা হবে several, কয়েকজন কয়েকটি, একের অধিক বুঝতে আমরা several ব্যবহার করে থাকি। several people attended the seminar, কয়েকজন মানুষ, কিছু ভালো সংখ্যক মানুষ সেমিনারে জয়েন করেছিল, হ্যাঁ। তাহলে আমি যদি বলছি I have several books, আমার অনেকগুলো বই আছে, ঠিক আছে। I saw several people, আমি অনেকগুলো মানুষ দেখেছিলাম, তবে several অর্থ কি অনেকগুলো বা বেশি। whole পুরো, I spent the whole day studying, আমি পুরো দিনটা সারা দিনটা কি করেছি পড়াশোনায় ব্যয় করেছি, তাহলে whole মানে কি পুরোটা, পুরো অংশটা, ঠিক আছে। তাহলে you have taken whole the apple, তুমি একদম পুরো আপেলটাই খেয়ে ফেললে, তাই না। তাহলে whole মানে কি পুরোটাই। half মানে অর্ধেক, he ate half of the cake, সে কেকের অর্ধেক খেয়ে ফেললো বা খেলো, ঠিক আছে। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে যেমন আই হ্যাভ ডান হাফ অফ দ্য ওয়ার্ক, আমি কাজটির অর্ধেক করেছি, তাহলে হাফ মানে কি অর্ধেক অথবা হাফ যেটাই বলি। আশা করি এই ওয়ার্ডস গুলো বুঝতে পেরেছি। আপনারা কি করবেন, প্রত্যেকটা ওয়ার্ডস দিয়ে আরো কিছু বাক্য বানানোর চেষ্টা করবেন, যত বেশি বাক্য বানাবেন তত আপনি শিখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা আসি ডিউরিং। ডিউরিং কথাটা আমরা প্রায় বলি বা আমরা ইংরেজি দেখে থাকি, ঠিক আছে। ডিউরিং মানে কি, ডিউরিং মানে হলো কালের সময়, মানে কোনো একটা কাজের সময় দেওয়া আছে, কালের সময়, যেমন আই মেট হিম ডিউরিং দ্য মিটিং, তাহলে আমি দেখা করলাম তার সাথে কখন, মিটিং এর সময়, ডিউরিং দ্য মিটিং, ঠিক আছে। তারপর আমি যদি বলি যে হি কেম হিয়ার ডিউরিং দ্য ক্লাস, সে এখানে এসেছিল কোন সময়, কোন কালের সময়, ক্লাস চলাকালীন সময়, তাহলে একটা কাজ হওয়া আরেকটা সময়, এটা ডিউরিং। বিফোর, বিফোর মানে কি পূর্বে বা আগে। ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং, খাওয়ার পূর্বে তুমি তোমার হাত ধুয়ে নাও, তাহলে বিফোর মানে কি পূর্বে। তাহলে আমি যদি বলছি ইউ শুড কল মি বিফোর কামিং, তুমি আসার পূর্বে আমাকে কল করবে, ঠিক আছে। তারপর আমি যদি বলছি ইউ শুড টেক প্রিপারেশন বিফোর গোয়িং দেয়ার, তোমার প্রস্তুতি নেওয়া উচিত, ইউ শুড টেক প্রিপারেশন বিফোর গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পূর্বে তোমার প্রস্তুতি নেওয়া দরকার। তারপর আফটার, আফটার মানে কি পরে, এটা আমরা অনেকে জানি। উই ওয়েন্ট হোম, আমরা বাড়ি গিয়েছিলাম, একটা বিষয় বলে রাখি, হোমের পূর্বে টু বসে না, তাহলে উই ওয়েন্ট টু হোম না হয়ে উই ওয়েন্ট হোম, কি হবে টু বসে না, টু বসে না। উই ওয়েন্ট হোম আফটার দ্য মুভি, আমরা মুভি দেখার পরেই কি করলাম বাড়ি গেলাম, পরে একটা কাজের পরে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে আই আই স্লিপ আফটার মাই ডিনার, আমি ঘুমাই কখন, ডিনারের পরে, তাই তো। তারপর যদি যে হি কেম হিয়ার
আফটার কলিং, সে কল করার পরে এখানে এসেছিল। আচ্ছা, তারপর সে আনটিল, আনটিল অর্থ কি? যতক্ষণ না, নেগেটিভ অর্থ, না আছে, যতক্ষণ না। ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, আমি ফেরত না আসা পর্যন্ত, না আসা পর্যন্ত, তাই তো? ইউ শুড নট অ্যাটেন্ড অথবা ইউ শুড নট টেক পার্ট ইন দ্য এক্সাম, আইএলস এক্সাম, ইউ শুড নট টেক পার্ট ইন দ্য আইএলস এক্সাম, তোমার পরীক্ষায় আইএলস পরীক্ষায় অংশগ্রহণ করা উচিত না আনটিল ইউ টেক প্রিপারেশন, মানে প্রস্তুতি না নেওয়া পর্যন্ত। অনেকে প্রস্তুতি না নিয়ে আইএলস পরীক্ষা দেয়, খুব সহজ পরীক্ষা, তাই না? তো প্রস্তুতি না দেওয়া পর্যন্ত আমাদের অংশগ্রহণ করা উচিত না। তো আনটিল মানে কি? যতক্ষণ না পর্যন্ত, এরকম। আপন, আপন মানে কি? আগমনের পর, হ্যাঁ, বা উপর। আপন অ্যারাইভাল প্লিজ কল মি, আগমনের পূর্বে আমাকে কি কল করো। আগমনের পর দেওয়া আছে আপন, আচ্ছা, আপন অ্যারাইভাল প্লিজ কল মি, আগমনের পর হবে, ইনফ্যাক্ট আপন প্রেপোজিশন ব্যবহারটা ভিন্ন। তাহলে তুমি আপন অ্যারাইভাল, আগমনের পরে প্লিজ কল মি, আমাকে কল করো, তাহলে আপন মানে পরে। এগেইনস্ট, এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে, তাই তো? they fought against corruption, তারা যুদ্ধ করেছিল কিসের বিরুদ্ধে? against corruption, corruption মানে কি? দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে তারা যুদ্ধ করেছিল, তাই না? you always speak against me, তুমি সবসময় আমার বিরুদ্ধে কথা বলো, তাই তো? the the boatman, নৌকার মাঝি, is rowing the boat against the waves, ঢেউয়ের বিরুদ্ধে বোটম্যান কি করছে? নৌকা চালাচ্ছে, তাহলে against মানে কি? বিরুদ্ধে। আচ্ছা, রিগার্ডিং, রিগার্ডিং অর্থ কি? সম্পর্কে। I have a question regarding your proposal, regarding your proposal, I have a question, আমার একটা প্রশ্ন আছে, রিগার্ডিং ইউর প্রপোজাল, তোমার প্রস্তাব নিয়ে আমার একটা প্রশ্ন আছে, বা তোমার প্রস্তাব সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে। I know nothing regarding this, I know nothing, আমি কিছুই জানি না রিগার্ডিং দিস, এই বিষয়ে। I know nothing regarding this, আমি এই বিষয়ে কিছুই জানি না। তাহলে রিগার্ডিং মানে কি? সম্পর্কে বা সম্বন্ধে বা বিষয়ে। ইনক্লুডিং, আচ্ছা, ইনক্লুডিং মানে কি? সহিত, একটা ভিতরে আরেকটা। দ্য প্রাইস ইজ RS 100 ইনক্লুডিং ট্যাক্স, মানে এটার দাম হলো ইন্ডিয়ান রুপিতে কত টাকা? 100 টাকা, কি সহ? ট্যাক্স সহ। এটার দাম হলো 100 টাকা, কিন্তু ট্যাক্স সহ, ট্যাক্স রহিত, মানে ট্যাক্স নিয়ে 100 টাকা দাম, ঠিক আছে? যেন আমি বলি যে উই আর 3 ব্রাদার্স এন্ড সিস্টার্স ইনক্লুডিং মি, আমরা 3 ভাই বোন, আমি সহ, আমি রহিত, আমি সহ 3 ভাই বোন। তো সহ বুঝতে আমরা কি দেব? ইনক্লুডিং, তাই তো? বলে না আচ্ছা এটার দাম হলো 500 টাকা ইনক্লুডিং ভ্যাট, ট্যাক্স, এরকম বলি না? তো এরকম হয় কিন্তু। এক্সক্লুডিং, তাহলে ইনক্লুডিং যদি হয় রহিত, এক্সক্লুডিং কি? ব্যতীত, এটা ব্যতীত। তাহলে বলছে কি? এভরিওয়ান কেম এক্সক্লুডিং রাহুল, সবাই এসেছিল, এভরিওয়ান কেম এক্সক্লুডিং রাহুল, রাহুল ব্যতীত। শুধু রাহুল আস নাই, এই অপরাধী, তাই না? তাহলে এক্সক্লুডিং মানে কি? ব্যতীত। ওই একই এক্সাম্পল, উই আর 3 ব্রাদার্স এন্ড সিস্টার্স এক্সক্লুডিং মি, আমি ছাড়া আমরা 3 ভাই বোন, আমি ছাড়া আমরা 3 ভাই বোন। তা আপনাদের এরকম ভাই বোন আছে, আপনি ছাড়া বললে এক্সক্লুডিং, আপনি সহ বললে ইনক্লুডিং। another, another মানে কি? আরেকটি, another মানে অন্য আরেকটি। can I have another cup of tea, আমি আরো এক কাপ চা, চা চাই, অন্য এক কাপ চা চাই, ঠিক আছে? হ্যাঁ, I have another question, আমি আরো একটি প্রশ্ন আছে, মানে একটা হলো আরো একটা প্রশ্ন আছে, আরেকটি প্রশ্ন আছে। তাহলে আমাদের খুবই সিম্পল, এটা আমরা পারবো। আদার, আদার মানে কি? অন্যান্য বা অন্য। ডু ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেনস, তোমার কি অন্য কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি আদার কোয়েশ্চেন? আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, আমার অন্য কোনো অপশন নেই, আমার অন্য কোনো অপশন নেই। আই ডোন্ট হ্যাভ এনি আদার অপশন, ভেরি সিম্পল। ওন, ওন মানে কি? নিজের, নিজের। শি হ্যাজ হার ওন বিজনেস, তার নিজের বিজনেস আছে, ঠিক আছে? আই হ্যাভ মাই ওন পেন, আমার নিজের কলম আছে। আই হ্যাভ মাই ওন অ্যাবিলিটি, আমার নিজের সামর্থ্য আছে, ঠিক আছে? তাহলে ওন মানে হলো নিজের। সেম, সেম অর্থ কি? একই। উই হ্যাভ দ্য সেম অপিনিয়ন, সবাই মতামত দিল, আমরা বললাম যে উই হ্যাভ দ্য সেম অপিনিয়ন, আমাদেরও একই মতামত। আমিও এখানে সেম, আমার কোনো দ্বিমত নেই। সেম মানে কি? একই মত।
একই, আমি সবার সাথে একমত, সেম। বলো যে আচ্ছা তুই কি খাবি, আমি বার্গার খাবো। তুই কি খাবি, আমি বার্গার। তুই খাবি, তুই, আমি বার্গার। বল তুই কি খাবি, আমাকে বল, আমি সেম। সেম মানে কি, একই, আমিও বার্গারই খাবো, তাই না? আচ্ছা, তো সেম হলো একই, তাহলে উই হ্যাভ দ্য সেম কি ওপিনিয়ন, আমাদের একই ওপিনিয়ন আছে। ফিউ, ফিউ হলো কিছু। দেখেন আ ফিউ এবং ফিউর মধ্যে একটা পার্থক্য আছে। যদি এখানে আ থাকতো তাহলে কি হতো, আ হলো অল্প সংখ্যক, আ ফিউ হলো অল্প সংখ্যক, আর শুধু ফিউ হলো নাই বললেই চলে, সংখ্যায় নাই বললেই চলে, খুবই কম। অনলি, এই যেখানে আ দেওয়া আছে দেখছেন, আ ফিউ, অনলি আ ফিউ স্টুডেন্ট পাস দ্য টেস্ট, তার মানে কি কিছু সংখ্যক ছাত্রছাত্রী কি করলো, পরীক্ষায় পাস করলো। তাহলে বলেন তো আ ফিউ থাকলে কি হবে, এখানে ছাত্রছাত্রী আছে নাকি নাই, আছে। আর যদি শুধু হতো অনলি ফিউ, তাহলে তো ছাত্রছাত্রী পাস করে না বললেই চলে। শুধু যদি ফিউ থাকতে তাহলে ছাত্রছাত্রী পাস করে না বললেই চলে। আর অনলি আ ফিউ স্টুডেন্টস পাস দ্য এক্সাম বা টেস্ট, এটা হলো কিছু ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করেছে, তাই না? তাহলে আমরা শিখে গেলাম আরো কিছু ওয়ার্ডস। এরপর চলে আসি আমরা লাস্ট যেটা সেটাতে, ঠিক আছে? দেখেন দ্যাটস আ ওয়াইল, ওয়াইল তো যখন বা যতক্ষণ, ওয়াইল তো যখন অথবা যতক্ষণ। দেখেন শি ওয়াজ রিডিং, সে পড়তেছিল, ওয়াইল শি ওয়াজ কুকিং, যখন সে রান্না করতেছিল। মানে একটা কাজ সময় আরেকটা কাজ হওয়া, ঠিক আছে? যেমন আই ওয়াজ প্লেইং ক্রিকেট while she was dancing, আমি ক্রিকেট খেলছিলাম যখন সে নাচতেছিল। একটা কাজের সময় আরেকটা কাজ হওয়া, এটা হলো while, চলতে থাকা, ঠিক আছে? অথবা he called me, সে কল করেছিল while I was studying, আমি যখন পড়তেছিলাম। মানে while এর পরে কাজটা চলমান থাকবে, আমি যখন কোনো কাজ করতেছিলাম, এমনটা বোঝালে while। whereas, আচ্ছা whereas মানে কি, যেখানে, অন্যদিকে, যেখানে অন্যদিকে। যেমন সে R15 কিনেছে, সে R15 কিনেছে, যেখানে আমি নর্মাল সাইকেল কিনতে পারি না, তাই না? তারপর হলো আমি যদি বলি যে সে থাইল্যান্ডে গিয়েছে ঘুরতে, যেখানে আমি সেন্ট মার্টিন যেতে পারি না। তো এই যে বিপরীত কথা, ঠিক আছে? একটা এক্সাম্পল দেই, হি ইজ রিচ, সে ধনী। whereas, যেখানে হিজ ব্রাদার ইজ পুয়ার, যেখানে তার ভাই গরিব, তাই না? তাহলে বিপরীত কথা, দেখেন ধনী আর গরিব বিপরীত কথা না, বিপরীত কথা। whereas হলো বিপরীত। দেখেন America is the most powerful country in the world, whereas Bangladesh is not that much powerful, যেখানে বাংলাদেশ এরকম পাওয়ারফুল না। throughout, throughout অর্থ কি, পুরো সময় জুড়ে, পুরো সময় জুড়ে। it rained throughout the night, পুরো রাত্রি বৃষ্টি হয়েছিল, তাই না? I was busy, আমি ব্যস্ত ছিলাম। throughout the day, আমি পুরো দিন ব্যস্ত ছিলাম। তাহলে থ্রু আউট মানে কি, পুরোটা সময় জুড়ে। উইদিন অর্থ হলো 2 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে বা দিনের মধ্যে বা মধ্যে। উইদিন বলতে আমরা মধ্যেটা বোঝালে বেশি ভালো হয়। প্লিজ ফিনিশ দ্য টাস্ক উইদিন 2 days। টু উইদিন 2 days মানে কিন্তু 2 দিনের মধ্যে, যদিও শুধু উইদিন মধ্যে, শুধু উইদিন অর্থ কি, মধ্যে, ঠিক আছে? আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন 5 days, আমি 5 দিনের মধ্যে কাজটা শেষ করব। ইউ হ্যাভ টু কাম হিয়ার উইদিন 2 months, তোমাকে 2 মাসের মধ্যে এখানে আসতে হবে। ইউ হ্যাভ টু সিট ফর দ্য এক্সাম উইদিন 1 month, তোমাকে 1 মাসের মধ্যে পরীক্ষায় বসতে হবে। তাহলে মধ্যে অর্থ কি, উইদিন। এই মধ্যে মানে কিন্তু আবার রোমের মধ্যে না, এটা হলো কোনো সময়ের মধ্যে, ঠিক আছে? বিয়ন্ড, বিয়ন্ড অর্থ কি, সীমার বাইরে। বিয়ন্ড অর্থ কি, সীমার বাইরে। মানে দেখেন দিস ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা আমার মানে একদম বুঝার বাইরে, বল না মাথার উপর দিয়ে গেছে, এরকম বোঝাতে বিয়ন্ড বোঝায়, ঠিক আছে? দিস ইজ বিয়ন্ড মাই আন্ডারস্ট্যান্ডিং, আমার একদম মাথার উপর দিয়ে গেছে, এটা আমার বুঝার বাইরে, এটা এটা নিয়ে আমি চিন্তা করার সুযোগ নেই, এত বেশি এটা আমার নাগালের বাহিরে, এটাকে বলে বিয়ন্ড, ঠিক আছে? টু ওয়ার্ডস, অথবা আমি বলছি, যেমন আমি বিয়ন্ডে আরেকটা এক্সাম্পল, যেমন আমি বললাম যে জুতার দাম কত, আমি গেছি 300 টাকা নিয়ে, এখন দেখলাম জুতার দাম হলো 5,000 টাকা, তাহলে বলুন তো এই 5,000 টাকা জুতা কেনা সম্ভব? আস্তাগফিরুল্লাহ, তাহলে কি বলতে হবে, বিয়ন্ড মাই রিচ, এটা আমার নাগালের বাহিরে, তাই না? এরকম টু ওয়ার্ডস তো দিকে, অভিমুখে, সামনের দিকে। দেখেন টু ওয়ার্ডস আরো সহজ করে বলি, টু ওয়ার্ডস হলো গতি থাকবে, সামনের দিকে গতি থাকবে, তবে গন্তব্য থাকবে না। মানে হাঁটতে থাকবে সামনের দিকে, তবে গন্তব্য থাকবে না।
গতি থাকবে কিন্তু গন্তব্য থাকবে না, কিন্তু টু এর ক্ষেত্রে গতি থাকবে এবং গন্তব্য থাকবে। টু আর টুয়ার্ডস মধ্যে পার্থক্য কি? টু হলো গতি এবং গন্তব্য থাকবে, আর টুয়ার্ডস শুধু গতি থাকবে। যেমন আমরা দেখি একটু টুয়ার্ডস থেকে, হি ওয়াক টুয়ার্ডস দ্য স্টেশন, সে হেঁটেছিল কোন দিকে? স্টেশনের দিকে। এখন তার যে গন্তব্য স্টেশন, তার কিন্তু নিশ্চয়তা নেই, সেই স্টেশনের অভিমুখে হেঁটেছিল, বাট তার গন্তব্য নাও হতে পারে। তাহলে টুয়ার্ডস হচ্ছে কি অভিমুখে, সামনের দিকে। তাহলে হি ওয়াকড টুয়ার্ডস দ্য স্টেশন, দেন উই আর ওয়াকিং টুয়ার্ডস দ্য হিল, আমরা কি পাহাড়ের দিকে হাঁটছি, কিন্তু পাহাড় যে আমাদের গন্তব্য এরকম না কিন্তু। দে আর গোয়িং টুয়ার্ডস দ্য কলেজ, তারা কলেজ দিকে যাচ্ছে, হয়তো কলেজের দিকে গিয়ে আস্তে ডান দিকে ঘুরে যাবে। টুয়ার্ডস, তাহলে গতি থাকবে কিন্তু গন্তব্য থাকবে না। অ্যামং, অ্যামং অর্থ কি? মধ্যে বা ভেতরে। দুইয়ের অধিকের মধ্যে বুঝালে, দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে বুঝালে আমরা কি দেব? অ্যামং দেব। শি ওয়াজ সিটিং অ্যামং হার ফ্রেন্ডস, সে তার বন্ধুদের মাঝখানে বসেছিল। তাহলে কয়জন বন্ধু বুঝেন? নিশ্চয়ই অনেক বন্ধুর মাঝে বসছিল, তাই না? ডিভাইড দ্য ম্যাঙ্গো, ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং 5 পিপল, 5 জনের মধ্যে আমটা ভাগ করে দাও। তাহলে 5 যেহেতু, এমন হবে নাকি? হবে অবশ্যই, দুইয়ের অধিকের মধ্যে হলে মধ্যে থাকবে, তাই না? আই আই ডিভাইডেড দ্য পেন্স, আমি কলমগুলো ভাগ করেছিলাম অ্যামং 100 পিপল, আমি 100 জন মানুষের মধ্যে ভাগ করেছিলাম। তাহলে এমন হলো কি? দুইয়ের অধিকের মধ্যে, দুইয়ের অধিকের মধ্যে, একটু লিখে দিবেন, দুইয়ের অধিকের মধ্যে। আসেন বিসাইডস, এছাড়াও, এছাড়াও, এটা দিন, এছাড়াও। অধিক কিন্তু, বিসাইডস ইংলিশ, ইংলিশ ছাড়াও। শি স্পিক্স ফ্রেঞ্চ, সে ফ্রেঞ্চে কথা বলে, ঠিক আছে? আই স্টুডেন্টস নিডস আ পেন, একটা স্টুডেন্টের কলম দরকার, বিসাইডস নোটবুক, নোটবুক ছাড়াও, তাই না? নোটবুক ছাড়াও। আই নিড আ জ্যাকেট, আমার একটা জ্যাকেট প্রয়োজন, বিসাইডস ট্রাউজার্স, ট্রাউজারের বাইরে আমার একটা জ্যাকেট দরকার। মানে আমার তো ট্রাউজার দরকার আছে, এছাড়াও একটা জ্যাকেট দরকার, তো আরো দরকার, অধিক কিন্তু, এছাড়াও কি দেবো? বিসাইডস। অ্যাবভ, অ্যাবভ অর্থ হলো উপর। দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবল, দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবল, অ্যাবভ নিয়ে একটু সহজ করে বলি। অ্যাবভ হলো এমন কোনো কিছু ঢেকে রাখা, অ্যাবভ উপরে, ঠিক আছে? দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য, অ্যাবভ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব প্রিপারেশন ক্লাসে। দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য টেবল, টেবিলের উপরে ফ্যানটা আছে। বিলো, বিলো অর্থ কি? নিচে। দ্য টেম্পারেচার ফেল বিলো জিরো, দেখেন বিলো অর্থ নিচে, আন্ডার অর্থ নিচে, অনেকে পার্থক্যটা বুঝি না। আন্ডার হলো কোনো ব্যক্তি বা বস্তুর নিচে, আই রিপিট, আন্ডার হলো কোনো ব্যক্তি বা বস্তু নিচে, আর বিলো হলো যেটা কাগজে কলমে। দেখেন, দ্য টেম্পারেচার ফেল বিলো জিরো, জিরোটা কি কোনো ব্যক্তি বস্তু? নিশ্চয় কাগজ কলম একটা বিষয়, এই জন্য বিলো দিয়েছে। কিন্তু আমি যদি দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, তখন বিলো দেওয়া যাবে না, কারণ টেবিলের নিচে, টেবিল কিন্তু এমন একটা জিনিস যেটা নিচে কিছু থাকা যায়, ঠিক আছে? তাহলে বিলো। ইনসাইড, ইনসাইড অর্থ কি? ভেতরে, কোনো কিছুর ভেতরে বুঝাতে। দ্য কিজ আর ইনসাইড দ্য ড্রয়ার, ড্রয়ার বানানটা একটু ঝামেলা আছে। আচ্ছা, চাবিগুলো হলো ড্রয়ারের ভেতরে, একদম ভিতরে আবদ্ধ অবস্থা থাকলে ইনসাইড, ঠিক আছে? ইনসাইড মাই পকেট, পকেটের ভিতরে। আউটসাইড অর্থ কি? বাইরে। দ্য চিলড্রেন আর প্লেইং আউটসাইড, বাচ্চাগুলো কোথায় গেছে? বাইরে খেলছে, ঠিক আছে? আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে। আই এম আউটসাইড ঢাকা, আমি ঢাকার বাইরে আছি। উড ইউ লাইক টু গো আউটসাইড ঢাকা, তুমি ঢাকার বাইরে যেতে চাও? বাইরে হলো আউটসাইড। রাউন্ড, রাউন্ড অর্থ কি? চারপাশে, আশপাশে, একদম চারপাশ। অ্যারাউন্ড দ্য পার্ক, পার্কের চারপাশ। অ্যারাউন্ড দ্য পন্ড, পুকুরের চারপাশে, ঠিক আছে? অ্যারাউন্ড দ্য হাউস, বাড়ির চারপাশে। কি বলছে? উই ওয়াকড অ্যারাউন্ড দ্য পার্ক, আমরা পার্কের চারপাশে হেঁটেছিলাম। উই ওয়াকড অ্যারাউন্ড দ্য পার্ক, আমরা পার্কের চারপাশে হেঁটেছিলাম। আচ্ছা, থ্রু মধ্য দিয়ে, ভেদ করে, মানে কোনো কিছুর মধ্য দিয়ে ভেদ করে। কারণ এই যে দেখেন, আমার এই আঙ্গুল হাতের মাঝখানে যদি ভেদ করে যায়, এটা কিন্তু মধ্য দিয়ে ভেদ করা, তাই না? যেমন উই ড্রপ, উই ড্রপ, ড্রাইভ থেকে ড্রপ, গাড়ি চালানো। উই ড্রপ থ্রু দ্য টানেল, আমরা টানেলের মধ্য দিয়ে কি করলাম? গাড়ি চালালাম। আচ্ছা, ভেতর দিয়ে চাললে কি হবে? এটা ভেদ করবে না? অবশ্যই ভেদ করবে, তাই না? আমি বললাম যে টু ফ্রেন্ডস ওয়ার ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট,
দুই বন্ধু বনের মধ্য দিয়ে হাঁটছিল। এখন যখন হাঁটে তখন বনটা ভেদ করে যায় না, এমনটা বোঝায়। কোনো কিছুর মধ্যে যাওয়া এটাকে বোঝায় কি থ্রো। তো আশা করি আজকে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা ভোকাবুলারি শিখতে হবে, ওয়ার্ড শিখতে হবে। যদি আজকে ক্লাসটি ভালো লেগে থাকে, what you have to do, try to share with others so that everyone can learn this language. Thank you. Assalamu alaikum.